হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রবাসী জীবনের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। যদিও এটা আমার কোনো ব্লগ নয়, তবে আজকে যেটা আমি শেয়ার করব সেটা হচ্ছে আমার বোনের বিয়ের অ্যালবাম। বোনের বিয়ে তো হয়েছিল, সেটা তো আপনাদের কাছে শেয়ার করেইছিলাম। জ্যৈষ্ঠ মাসে বিয়ে হয়েছিল, আর অ্যালবামটা আজকেই হাতে পেলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর দুটো বাড়ি দুটো হচ্ছে বিয়ের অ্যালবাম, তো সেই জন্য ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যার জন্য আলাদা করে শেয়ার করলাম। চলুন তাহলে। এই যে এই অ্যালবামটা আমাদের মায়েদের এখান থেকে হয়েছিল, মানে আমাদের যে বাড়ি থেকে হয়েছিল। সামনেটা এইটা, আর পেছনে এই যে এইভাবে এটা করা আছে। তো চলুন এবার সামনে থেকে দেখা যায়। এই যে এটা হচ্ছে অ্যালবামের প্রথম ছবি, আর এটা হচ্ছিল বৃষ্টির সময় এই ছবিগুলো তোলা হয়েছিল। ওর বিয়ের দিনে তো প্রচুর বৃষ্টি হয়েছিল, সেটা তো আপনাদের কাছে আগে শেয়ার করেছিলাম। তো ওই জন্য সকাল থেকে ক্যামেরাম্যানও আসতে পারেনি, যতগুলো ছবি উঠেছে এই দুপুরের পর থেকে। তো দুপুরবেলায় এইসব ছবিগুলো তোলা হয়েছিল। আর এই ছবিগুলো যখন তোলা হয়েছে তখন আমি ছিলাম, সেটাও আমাদের কাছে শেয়ার করেছি। তো তারপরে বিকেলে হয়েছিল এই যে গায়ে হলুদ, আর গায়ে হলুদ তো আমি দিয়েছিলাম, তো সেটাও আমাদের কাছে শেয়ার করেছি আগে। তো এই যে তার ছবিগুলো এখানে। আর বৃষ্টির জন্য তো গায়ে হলুদটা বাড়িতেই হয়েছিল, তো তারই এই যে ছবি, গায়ে হলুদের গল্প। চলুন তারপরে পরের ভিডিওটাকে দেখি। আর এই যে এই পাশে আমাদের মামাতো খুড়তো বোন আছে, একটা বড় মা আছে, মাসি আছে। আর এগুলো তো আমাদেরই ছবি, এগুলো তো সবগুলোই আমাদের সাথে শেয়ার করেছি, আমার পরিবারের কিছু মিষ্টি ছবি। তারপরে হচ্ছে এখানে নান্দিমুখ, মা যা আছে আর কাকাই বসেছিল নান্দিমুখে, তো তার এই যে ছবি। আর ওই কাকারই এই যে ছেলে, তার সাথে একটা ছবি, আর এখানে মায়ের সাথে একটা ছবি। আর এই যে এখানে আছে জল সইতে যাওয়ার ছবি, এক ফ্রেমে মাসি পিসি সবাই মিলে একসাথে। তো এই যে এবার সেটা উঠে আসার সময় জল থেকে, আমাদের এখানে আবার যে ঘর ডুবায় তার আবার স্নান করার নিয়ম নেই, তো উঠে আসার পরে এই ছবিটা। আর বাকি এই যে এখানে এই যে সেই মন্দিরে, যে মন্দিরে আগে কিছুদিন আগে শেয়ার করেছিলাম, মায়ের বাড়ি থেকে গিয়েছিলাম আর পুজোতেও গিয়েছিলাম, তো সেই মন্দিরে গিয়ে এটা ছবি। তো সেখানে দাঁড়িয়ে একটা ছবি তুলেছিল, তো সেটাই। তারপরেই হচ্ছে নববধূ, আমাদের বিয়ের গল্প। চলুন, এই হচ্ছে বোনের বিয়ের সাজ। তো পরের পর আমাদেরকে দেখাই বিয়ের সাজের এই যে সমস্ত ছবিগুলো এখানে। তারপরে এই যে আমার ছবি, তো আমার তো সেরকমভাবে ছবি তোলাই ছিল না, তবে ওর অ্যালবামে ছিল, সেটা আমার খেয়ালও ছিল না। তো তারপর এখান থেকে কয়েকটা ছবি আমি আমার ফোনেও আবার তুলে নিয়েছি। তো এখানে ওই যে সবাই আছে, আর এখানে যেগুলো আছে আমাদের এখানে কাকার ছেলে আছে, তারপর ওর সব বন্ধু আছে। তো আমি বন্ধুকে তো চিনি না, তার বলতেও পারলাম না। আর এই যে এখানে হয়ে গেল যতই করো বাহানা, যতই বলো না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। এই কবিতাগুলো যে কেন লেখে আমাকে পড়লেও হাসি পায়। তারপরে এই যে এখানে মায়ের সাথে ছবি একটা, তো বিয়ের দিনে এটা মায়ের সাথে এ পাশের ছবি। আর এই পাশে আছে আমাদের সাথে, না আমাদের বাবা মা বাড়ি থেকে এসেছিলো, তাদের সাথে মা সবাই মিলে একটা ছবি, মাসি আরও সবাই আছে এখানে। আর এই হচ্ছে আমার এখানে দুই দিদিমা, আমাদের নিজের দিদিমা সে বাড়িতেই ছিল, বাকি আমার দিদিমারই দুই যা, ছোটো দিদিমা মেজো দিদিমা তারা। আর এখানে আমার বোন আর খুড়তো বোন সবাই আছে। আর এই পাশে তো অনেকজন আছে, আমি আর কাউকে চিনি না, বলতেও পারবো না, ওদের বাড়ি থেকে বোনের বাড়ি থেকে। আর এই হচ্ছে আমাদের বড় মাসি, আমার একটাই মাসি, মাসির মেয়ে আর আমাদের ছোটো মামার ছেলে। তো ওরা দুজনের ছবি একটা ফ্রেমে। চলুন তারপরে কি আছে দেখি। তারপরে এই যে বর আসার সময় মা ওখানে গিয়েছিল কলসি নিয়ে জল ঢালতে, আর কাকা নিয়ে এসেছে বরকে হাতে ধরে বাড়িতে। তো তারপরে এই যে এখানে কিছু ফটোশ্যুট হয়েছিল, তবে এইগুলো সময় আমি ছিলাম না, ওয়েডিংয়ের যে ফটোশ্যুটগুলো, তো এগুলো ছিলাম না। আর এই যে এপাশে বর নিত বর সব একসাথে এক ফ্রেমে বন্দি। আর এখানে হচ্ছে বিয়ের সময় যে বসেছিল মা, বিয়েতে কন্যাদান করেছিল তার ছবি। আর এই পাশে এই যে মালা বদল শুভ দৃষ্টি। আর এটা হচ্ছে বিয়ের সময়কারের ছবি, রঙেতে রাঙিয়ে দেবো তোমার দুটি গাল, এভাবেই বাসো ভালো তোমায় চিরকাল। কবিতাগুলো কিন্তু বেশ ভালোই দিয়েছে। তো এখানে এই যে বিয়ে হয়ে গেল, তো বিয়ের পরে এই যে কিছু ছবি তোলা হয়েছিল, বাবা হওয়া গানের লাইনও দিয়ে দিয়েছে নিবিনি টপাটি। তো এই যে বিয়ের পরের ছবিগুলো, তখনও আমি ছিলাম না, তো বিয়েটা হয়ে যাওয়ার পর আমি ওর বাড়িতে এসেছিলাম। বিয়েটা তো সেই মন্দিরে হয়েছিল, আমাদের বাড়িতে তো সেরকম জায়গা নেই, ওই জন্য মন্দিরে বিয়েটা হয়েছিল, বাকি খাওয়া দাওয়ার সমস্ত কিছু এখানে হয়েছিল। তো বিয়ের পরে এই যে খইচোরা না কি বলেছিল, ওইটা হয়েছিল, ওই যে মেজো কাকার ছেলে আছে, তো সেটাই করেছিল।
তো এই যে সব মিলিয়ে হয়ে গেল শেষ। তো দেখি চলুন এবারে পরের অ্যালবামটা, এটা আমাদের এখানকার অ্যালবাম, তো সেখানে অ্যালবামটা চলুন এবারে দেখাই। পুরোটা এখানে শেষ হয়ে গেল। এই যে এটা হচ্ছে ও বাড়ির অ্যালবাম। তো এই সময় এসেছি, বোনও এসেছে, তাই বললাম যে অ্যালবামটা নিয়েই দেখব, তাই যে আনতে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে দাঁড়াতে দেখি, তো এখানের এই অ্যালবামটা কিন্তু বেশ সুন্দর লাগছে, দেখুন দুটোই ভালো লাগছে, তবে এই কালারটা বেশ কিন্তু ভালো লাগছে, ফোনে অতটা ভালো লাগছে না, কিন্তু আমি তো সামনাসামনি দেখেছি বেশ কিন্তু সুন্দর। শুভ বিবাহ শিশির ও সুপ্রিয়। তো চলুন এবারে দেখি ভেতরে কী আছে। এই যে আমাদের বৈবাহিক গল্প প্রথম পেজে। তো এটা হচ্ছে বিয়ের সময়কারের ছবি থাকলেও মানে বিয়ের রিসেপশন সবই আছে, আর ছেলের বাড়ি থেকে তো গায়ে হলুদ যা যা হয়েছিল সেগুলো তো আমরা জানতাম না, তো সেগুলোরই ছবি। ওর বৌদি যে গায়ে হলুদ দিয়েছিল, বাকি এই যে পাড়ার সবাই, একটা বিয়ে বাড়ির মতো বহু লোকজন, সবাইকে চিনি না, তো ওর বাড়ি। আর এই জিনিসটা আমাদেরও করার খুব ইচ্ছে ছিল, তবে আর বৃষ্টির জন্য কিচ্ছু হয়ে ওঠেনি। বিয়েটা যেভাবে হলো ভাবছিলাম যে আরেকবার যদি ঘুরে হতো ভালো লাগতো, এত মনের মধ্যে প্ল্যান ছিল, সব কিছু ভেস্তে গেলো এই বৃষ্টির জন্য। তো চলুন, যা হবার তো হয়ে গেছে, আর তো আফসোস করে লাভ নেই। তো আপনাদের কাছে বিয়ের অ্যালবামটাই শেয়ার করি। এই যে এই পাশে হচ্ছে রিমঝিমে ধারাতে চাই মন হারাতে। যেমন বিয়ের দিনে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, জোরেও নয় আবার খুব আস্তেও নয়, ঝিমঝিমানি বৃষ্টি, তার তেমন গানটাও পেয়েছে তেমন। আর এই পাশে এই যে হয়তো তোমারই জন্য, জল সইতে গিয়ে এই ফটোশ্যুট। তারপর এই যে এ পাশে হচ্ছে বিয়ের সাজে, বর বেরিয়ে পড়েছে, চলুন এবারে কোণে পক্ষ তোমরা রেডি হোক। আর এই পাশে এই যে সমস্ত কতগুলোকে ছবি, সব কাউকে চিনি না। আর এই পাশে এই যে বিয়ের সময়, তো বিয়ের দিনে আশীর্বাদীটা হয়েছিল, তো এই যে আমাদের পাশে বড় মামা আর মেসো দুজনে মিলে ছেলেকে আশীর্বাদ করেছিল। আর এটা হচ্ছে ওর ভাসুর, আর যাও আছে, আর এনাকে আমি চিনি না, তো ওনারা এসেছে আশীর্বাদ করেছিল। তারপরে হচ্ছে এবার বিয়ের গল্প। তো এই বিয়ের গল্পটা আমার ওই আগের অ্যালবামটা শেয়ার করেছি, যে মা বসেছিল বিয়েতে, আর এই পাশে এই যে সব বিয়ের সব ছবি। তো চলুন আর এই যে এপাশে হচ্ছে মালা বদল, ভালোবেসে আজ থেকে আমার হয়ে থাক না। দারুণ লিখেছে একেবারে, প্রতিটা জিনিসে ভালোবাসা আমার হয়ে থাকে না, প্রতিটা জিনিস এরকম লেখা আছে। তো সব লেখাগুলো তো আর পড়ে পড়ে বলা সম্ভব নয়, বলছি আমি যে ভিডিওটা এইভাবে আমাকে নিজেকেও হাসি পাচ্ছে। তো এই যে এপাশে বিয়ে হয়ে গেল, বিয়ের পর আর কিছু সেরকম নেই। তারপরে এই যে এগুলো রিসেপশনের ছবি। তো রিসেপশনের দিনে এই যে এরকম ওদের প্ল্যান ছিল, একই কালারের ড্রেস পরে, এই যে তারই কয়েক আগে এগুলো আগে হয়ে গেছিলো। তো তারপরে এই যে আমাদের ছবি, তো আমাদের এই যে 3 বোন আর 3 জামাই একসাথে এক ফ্রেমে বন্দি। আর এই পাশে ওনাদেরকে আমি চিনি না, অনেকেই চিনি না, তো মানে ছেলের বাড়ি থেকে অনেকজনই আছে, তাদের কাউকেই চিনি না। তো এই যে আমার ছেলের সাথে একটা ছবি আছে, বাকি আমাদের 3 বোন। আর এই পাশে এই যে আলাদা করে ফটোশ্যুটগুলো হয়েছিল। তো এই পাশে এই যে ওর পাপা আর মেসো দুজনে একসাথে এক ফ্রেমে, আর এটা হচ্ছে বোন আর আমাদের বোনের হাজব্যান্ড, ওদের সাথে বোন ছোটো বোন এক ফ্রেমে। আর এই দিকে তো আমাদের ছবিগুলো তো দেখিয়েছেন আপনারা, আমরা এটাতে বলেইছি। আর এই যে হচ্ছে এটা আমার হচ্ছে মাসি, জ্যৈষ্ঠ মাসে বিয়ে হয়েছিল, গরমের জন্য তার আর কোনো সাজ নেই, কিচ্ছু নেই, সে এই যে সিম্পলভাবেই চলে গেছে। এই যে তার ছবি, বড় মামা আর এই যে আমাদের মাসি। তো তারপরে এই যে এই পাশে বিভিন্ন ফটোশ্যুট আছে। আর এই পাশে তো আমাদের পিছতে তো বোন, মামা তো বোন সবাই আছে, আর মানে এমন ছেলে তাড়াতাড়ি পাতাটা উল্টে দিচ্ছে আর আমার বলার সময় নেই। আর এই পাশে যে কিছু ফটো, আর এনাদেরকে আমি চিনি না, ওটা হচ্ছে ওদের বাড়ির লোকজন এগুলো। আর এইটা হচ্ছে ওর শাশুড়ি মা, এই যে এই পাশে হচ্ছে ও মানে ওর হাজব্যান্ড আছে, আর এই যে এই পাশে বয়স্ক করে মানুষটি, উনি হচ্ছে শাশুড়ি মা। তো এই যে এই পাশে সমস্ত ফটোশ্যুট। আর এই পাশে এই যে বাড়িয়ে দাও তোমার হাত, আর এইদিকে আছে চোখের কাজলে সঙ্গী করো বর্ষার আকাশ। জ্যৈষ্ঠ মাসে গরমের সময় বিয়ে হয়েছে, গরমকালে বর্ষা খুঁজছে, আর কি বলবো, লিখেছে কিন্তু দারুণ সবগুলো। তো তারপরে এই যে এই পাশে যে বাড়িয়ে দাও তোমার হাত, এটা হয়ে গেল। তারপর এই যে এভাবেই বাঁচবো ভালো চিরকাল না কি আছে, আর পড়া সম্ভব নয় এখন, আমার ছেলে যেভাবে পেজগুলোকে উল্টিয়ে দিচ্ছে আর অতগুলো পড়া সম্ভব নয়। তো যে কবিতাগুলো যে গানগুলো লেখা আছে বেশ কিন্তু সুন্দর, বেশ কিন্তু ভালো লাগছে, আমি হাসির চলে বললেও তবে সবগুলো কিন্তু বেশ দারুণ। তাই এই যে এখানে অ্যালবামটা পুরোটাই শেষ, তবে একটা ছবি আছে, ওইটা যদি পরে বাঁধানো যায় তার জন্য আর কি দেওয়া আছে, ওই যে ওই অ্যালবামে ওই যে বিয়ের ছবি ওরই মধ্যে একটা এক্সট্রা আলাদা করে দেওয়া আছে। তো চলুন এখানে ভিডিওটা শেষ করছি, চলুন তাহলে ভিডিওটি আজ এখান পর্যন্তই, দেখা
দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই অ্যালবামের ছবিগুলো কেমন লাগলো আমাকে কমেন্টে জানান। চলুন তাহলে, নমস্কার।